হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো মেও ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন সকাল 8:30 বাজে আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এখন মেহুকে না ওকে ফ্রেশ করতে হবে, তো তখন তোমাদের দেখাচ্ছি। গাইস, এখন চানও হয়ে গেছে আর এখন না আজকে আমি রান্না করব। তো সবজি সব কাটা হয়ে গেছে, আজকে নিরামিষ করব। আর মা এখন জামা কাপড় ধুচ্ছে, তো আমি রান্না করব, লেট হয়ে গেছে। আর যে তোমাদের দাদা ভাই রাখুন কী করছে, গাড়ির কাজ করছে। ওই সবসময় ওই করে, সবসময় গাড়ির পিছনে টুকিটাকি এসব করতেই থাকে। নিজের জিনিস নিজে খুব যত্ন রাখতে ভালোবাসে। আর এই যে মেঘও ঘুমাচ্ছে, দেখো বেশ। ও না উঠে গেছিল, তো আবার ঘুমিয়ে পড়েছে। একটু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, তখন ঘুমটা না পুরো হয়েছিল না। আর এই দেখো মাসি বাড়িতে না, আমার সেদিন মাসি এসেছিল, কত বেগুন এনেছিল। আর মানে বেগুন খেয়ে না শুধু অ্যালার্জি হচ্ছে। তো না এখন না রান্না করব, তো রান্নার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হঠাৎ না সন্ধ্যার সময় মন হলো যে বিরিয়ানি করব। আর ভাইও বললো যে বিরিয়ানি কর। তো ভাই আর আমি বিরিয়ানি বানাতে গেলাম, মানে ভাই আমি তোমার দাদাভাই তিনজনে। তো প্রথমে না ব্রেস্তাটা ভেজে নেব, এই যে লাল লাল হয়ে গেছে আর এখন উঠিয়েও নেব। আর সাইডে না ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এই ব্রেস্তাটা না ভাই ভাজছিল, মানে ওই ওই বেশি করেছে, আমি কিছুই করিনি, আমি শুধু একটু নাড়াচাড়া করছিলাম। ভাতটা আমি করেছি। আর এই যে দেখো গাইস, ভাতটাও মানে চাল চালভাবে মানে নামিয়ে দেবো, 80% যখন ফুটবে তখনই নামিয়ে দেবো। আর এই যে এই তেলেই না আলুটা ভেজে নেব, এই ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। আর এই আলুটা না ভেজে নেব। আর কীভাবে পুরো মানে পুরোটা মানে পুরো যে মানে বানিয়েছি সেই ভিডিওটা না করিনি, কারণ এটা প্রায় লোকেই জানে যে বিরিয়ানি কী করে বানাতে হয়। আর আমি তো এটা মানে এই মানে রান্নার ভিডিও তো দিইনি, ব্লগস ভিডিও দিয়েছি। তো রান্না করলাম, তাই তোমাদের ভাবলাম তোমাদের একটু শেয়ার করি যে রান্না করছি। আর এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, আর আমি তো এই সময় ছিলাম না, ভাই ভিডিওটা করছে, মানে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো। আর এই যে আর মানে ফ্রিজে মাংস ছিল, চাল সব কিছু ছিল। তো ভাই বললো তাহলে একটু বিরিয়ানি বানানো হোক, আমি ঠিক আছে বিরিয়ানি বানিয়ে নিই। আর এই যে প্রথমে কেওড়া জলও দিয়ে নিলাম এক মুটকি, তারপর না গোলাপ জলটা দিয়ে দেবো। আর মানে বিরিয়ানি মশলাটাও তখন দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখানো হয়নি। আর ব্রেস্তাটাও দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মেহু না এসছে, কী রান্না করছে ও দেখতে এসছে। ঘরে কান্না করছিল, তো এখানে এসে চুপ হয়ে গেছে। আর মানে আমি শুধু মানে মানে এইটা করেই মানে পার্টিশানটা দিয়েই বিরিয়ানিটার দমে বসে আমি চলে গেছিলাম। আর ভাই বলতে গেলে করেছে। আর এই যে আলুটা দিয়ে দিলাম, ঝোলঝোলই করেছে, মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে। তো নিচে প্রথমে গ্রেভিটা দিয়ে তারপরে ভাতটা দিয়ে দেবো। মানে আমি না অন্য সময় অন্য রকম করি, আজকে আজকে করছে অন্য রকম। তারপরে এই যে মশলাটাও দিয়ে দেবো, বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলা বেশি দিলে না ভাই বলেও না গলা জ্বলে, এর জন্য না একটু কমই দিলাম। আর সব পার্টিশনেই মানে বিরিয়ানি মশলা দিয়েছিলাম। আর এই যে আর সব মাংসটাই ঢেলে দিলাম। সব মাংসটা ঢেলে দিলে এই যে ব্রেস্তাটা দিয়ে তারপর না পুরো ভাতটাই এর উপর দিয়ে দেবো। ভাতটা দিয়ে দেওয়ার পর না ওই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে ব্রেস্তাটা দেবো। আর বললামই তো অল্পই মানে বিরিয়ানি মশলা দিয়েছি। আর জানো তো গাইস, এই বিরিয়ানি মশলাটা সব কিন্তু কলকাতা থেকে এনেছি। আর এই যে বলেছিলাম না সেদিন যে বাড়িতে ঘি বানিয়েছিলাম, এটা কিন্তু মোষের, মানে এখানে তো মোষের দুধ পাওয়া যায়, তো এই যে মোষের দুধের ঘি। আর এই তাওয়াটাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার ভাই মানে গিয়েছে, আমাকে বলছে তেলটা গরম হয়েছে আর মাংসটা দে। আর আমি মাংসটা দিতে গেছে, তেল ছিটকে ওর হাতে পড়েছে, তো হাতটাও ঠোসা পড়ে গেছে। আর এই যে আমি দমেও বসিয়ে দিলাম। আর আজকে না আটা দিয়ে মানে এটা করিনি, এই মানে শিলটাই দিয়ে দিয়েছি। আর যে দেখো গাইস বিরিয়ানিটাও হয়ে গেছে, আর মা না বেড়েও নিচ্ছে। এই যে তখন মা মানে দিচ্ছিলো সবাইকে, আর ভাই না ভিডিওটা করছিলো, তখন আমি মেহুকে খাওয়াচ্ছিলাম। আর এই যে দেখো, আর বিরিয়ানিটা সুন্দর হয়েছিল। আর মেহু না এখন ঘুমাচ্ছে, তো এখন ভাবলাম এখন তোমাদের কিছু বলবো। আর টাইটেল আর থাম্বনেল থেকে কিছু বুঝতে পারছো, মানে কিছু মানে আমার সাথে হয়েছে। তো যাই হোক, তো এখন সেই কথা নিয়েই বলবো।
তো কালকে মানে আজকে তো আপলোড হয়ে গেছে আনবক্সিং ভিডিও, মানে মেহু কী কী গিফট পেয়েছে। তো কালকে না সেই ভিডিওটা করবো বলে মানে সব কিছু এক জায়গায় করছিলাম, যে কে কী দিয়েছে সেটা এক জায়গায় করছিলাম। তো ওদিন তো মানে মেহুকে চেনটা আমার বাবা যে চেনটা দিয়েছে, যে সোনার চেনটা, সেটা না আমি রেখেছি। তো কি হয়েছে মানে আমি খুলেছি, বাট কোথায় রেখেছি সেটা তো আর মনে নেই। এবার না আমি সব কিছু গোছাচ্ছি, মানে সবাইকে দেখাবো, তো সব কিছু ওই বক্সে মানে ভরছি, যে যেটা দিয়েছে সেই বক্সগুলোতে ভরছি। তো কি হয়ে এখন দেখি চেনটা নেই। তো আচ্ছা চেনটা কোথায় গেল, তাহলে অন্য কিছু তো হবে। আর তোমরা তো দেখেছোই গাইস, মানে আমার এখনো শোকেস বা আলমারি কিছু কেনা হয়নি, তো সব কিছু ব্যাগেই রাখা হয় বা টলিতে রাখা হয়। সব কিছু না আমি খুলছি, যে কোথায় মানে যেখানে যেখানে রাখি মানে সোনার জিনিস, সেখানে সেখানে সব জায়গায় খুঁজছি। এবার না কোথাও খুঁজে পাচ্ছি না। এবার তো মানে মাথা খারাপ হয়ে গেছে। এখন তো হেসে হেসে কথা বলছি, বাট কালকে যে সিচুয়েশন হয়েছিল তা আমি জানি। তো সব কিছু খুঁজে মানে খুঁজছি, তো কোথাও পাচ্ছি না। আর তোমাদের দাদাভাইও তো মানে খুঁজে যাচ্ছে, তোমাদের দাদাভাই আমাকে বকাবকি করছে, হ্যাঁ তোমার মাথা ঠিক থাকে না, তুমি কোথায় রাখো। আর আমার মনে আছে যে আমি খুলেছি, মানে ওই মানে আমার মাথা থেকে খুলে যায়, ও চেনটা যে এসটা খুলিনি। যে আর লকেট শুদ্ধ ছিল, মামা যে লকেটটা দিয়েছিল সেটাই পরিয়েছিলাম। তো মানে সে আমি মনে আছে খুলেছি, কিন্তু কোথায় রেখেছি সেটা আর মনে পড়ছে না। আর আমি তো মানে মানে মনে হচ্ছে হার্টবিট মনে হচ্ছে আমার বাইরে বেরিয়ে যাবে, এরকম একটা মানে ব্যাপার। আর বোঝোই তো মানে সোনার জিনিস হারালে মানে সোনা কি একটা টাকা হারালেই না মানুষের মানে কেমন লাগে, কার খেয়ে যায় না, কিন্তু আমাদের না, আমরা মধ্যবিত্ত, আমাদের মানে ওরকম লাগে, মানে খারাপ লাগে। তো যাই হোক, তো তারপর না আমি সবাইকে ফোন করি। তা প্রথমে আমি বাবাকে ফোন করি, যে বাবা আমি মানে ওটা খুলেছিলাম, তুমি কি দেখেছো? বলছে না আমি তো দেখিনি, তুই কখন খুলেছিস? ঠিক আছে রাখো। তারপর ফোন করলাম দিদিকে, দিদি এরকম খুলেছিলাম, তুই কোথাও দেখেছিস? বলছে না আমি তো দেখিনি, তুই খুলেছিলিস কখন সেটা তুমি দেখি, কিন্তু মানে পড়েছিল সেটা দেখেছি, কখন খুলেছিস সেটা দেখিনি। ঠিক আছে, ভাই গেছে কাবাডি খেলা হচ্ছিল, তো ভাই কাবাডি খেলা দেখতে গেছে। তো আমি ভাইকে ফোন করি, ভাই বলছে না। তারপরে জেঠুর মেয়ে যে আমাকে ভিডিও করে দিচ্ছে তাকে ফোন করি লাস্টে, যে বোন তুই কি দেখেছিস? বলছে হ্যাঁ তুই খুলেছিলিস, কারণ খাটের পর রেখেছিলিস। আচ্ছা খাটের পর রেখেছিলাম, ঠিক আছে রাখ। আর মাও তো এসে সব মানে যে গোল্ড জুয়েলারি যে ব্যাগ, সিলভার জুয়েলারি যে ব্যাগ, সব ব্যাগ খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আর আমার তো মানে সব চারিদিকে মানে জামা কাপড় ছিটানো, মানে কেমনটা মানে ব্যাপার। তারপরে বলেছে খাটের পর, তারপর না সারা খাট মানে চাদর টাদর সব সরিয়ে দেখি মশারির সাইডে, মানে মশারির ভিতরে রাখা আছে। তারপর তো মানে সবাই আমাকে বকাবকি করলো, এটা সত্যি একটা কেমন ব্যাপার। মানে আর জিনিসটা হারিয়ে গেলে কেমন হতো বলো, মানে মেহুর দাদু ভাই দিয়েছে। তারপরে আমি সবাইকে ফোন করি, না পেয়েছি জিনিসটা। তো পেয়ে তো পুরো মানে আর কি বলবো, আর কোনো দিনও আমি যেখানে মানে ওটা খুলে যে কোনো জিনিস খুলে আমি ভিডিও করবো, যে হ্যাঁ আমি এই মানে জিনিসটা এখানে আছি। মানে এত মাথা খারাপ হলো আমি কী করে নিজেও জানি না। আমি কিন্তু মানে সব কিছু ঠিকঠাক রেখে, আমি ওই যে মানে গলা যে চকারটা পরেছিলাম সেটা কিন্তু ঠিকঠাক রেখেছি। তারপরে যে রূপো চামচটা সেটা আমি ঠিকঠাক রেখেছি, কিন্তু ওটা যে কী করে আমি মানে এরকম ব্যাপার হলো আমি কিছু বুঝতে পারলাম না। তো মানে এটাই আজকে তো মানে হাসি হাসি, যে ওটা যদি কিছু হতো তাহলে আজকে তোমাদের সামনে আমি ব্লগ ভিডিও দিতে পারতাম না। তো যাই হোক, তো ভিডিওটা বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা কিন্তু দেখছো কিন্তু লাইক কিন্তু করছো না, প্লিজ লাইক করে দিও, আর তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। তো প্লিজ সাপোর্ট করো। তো টাটা বাই বাই, গুড নাইট।